25শে ডিসেম্বর মানেই বড়দিন, সান্টা ক্লসের গিফট দেওয়া এবং এ সমস্ত বিষয় আদৌ সত্যি নাকি কাল্পনিক তা নিয়েও অনেকে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তবে টিভিতে বা বিভিন্ন ভিডিওতে দেখা যায় কাল্পনিকভাবে যে সান্টা ক্লজ রাতে এসে গিফট দিয়ে যায় বাচ্চাদের জন্য, কিন্তু এবার সান্টা ক্লজকে বাধ্য করা হয়েছে বাস্তবেও আসতে, তাও আবার কেন? রাস্তা মেরামত করতে। রাস্তার এতটাই বেহাল দশা যে এবার সান্টা ক্লজ নিজে মাটিতে নেমে এসেছেন আর সেখানে নিজের হাতেই রাস্তা মেরামতির কাজ করছে। অভিনব এক রাস্তা মেরামতির মতো এক ধরনের ঘটনা উঠে এসেছে পশ্চিমবঙ্গ থেকে। জানা গেছে যে ফুটপাত মেরামতিতে স্বয়ং সান্টা ক্লজ কলকাতার ব্যস্তবহুল পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিট মানে 25শে ডিসেম্বরে জমজমিয়ে সেখানে ডেকোরেশন এবং বহু মানুষ 25শে ডিসেম্বর সেলিব্রেট করতে এসে পার্ক স্ট্রিটেই ভিড় জমায়। আর সেই পার্ক স্ট্রিটে 25শে ডিসেম্বরের আগে রাস্তার এতটাই ভয়াবহতা যে সেখানে এবার 25শে ডিসেম্বরের আগে সান্টা ক্লজকে সেই পার্ক স্ট্রিটে আসতে হয়েছে রাস্তা মেরামতি করতে। বিস্তারিত সে বিষয়ে জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, এই যে কলকাতার একটি খুবই ব্যস্ততম রাস্তা হচ্ছে পার্ক স্ট্রিট, যেখানে 25শে ডিসেম্বর উপলক্ষে ঠিক 3-4 দিন আগে থেকে ভিড় জমে, আর সেখানে রাস্তার এই বেহাল দশা, কি বলবে? দেখো, আজকে বিশ্ব মানবাধিকার দিবস, অর্থাৎ মানুষকে বোধ জাগানোর জন্যই কিন্তু কলকাতার ব্যস্ততম যে রাস্তা পার্ক স্ট্রিট সেখানে কিন্তু সান্টা ক্লজ এসে রাস্তা মেরামত করছে। অর্থাৎ এই থেকে যেই বার্তা দেওয়া হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু ডিসেম্বরের 25 তারিখ আসতে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পার্ক স্ট্রিটের মতো জায়গা যেখানে কিন্তু মানুষ উৎসবে মেতে ওঠে। কারণ আমরা জানি 25শে ডিসেম্বরের আগে এবং পরে এবং 25শে ডিসেম্বর এই যে কাছাকাছি দিনগুলো 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের মানুষ এসে উপস্থিত হন। কিন্তু সেই একেবারে মধ্যমণি জায়গা যেখানে কিনা রাস্তা এখনো সেইভাবে সম্পূর্ণ হয়ে করতে পারেনি সরকারের পক্ষ থেকে, তাই এই সান্টা ক্লজকে সাজানো হয়েছে একটি কংগ্রেস সেবা দলের যে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি, তার মধ্যে এটি একটি অঙ্গ হিসেবে করে সেই কলকাতার রাস্তাতে তাদেরকে নামিয়ে পরিষ্কার করানো হচ্ছে এবং সরকারকে এর মধ্যে দিয়ে যেমন একটি বার্তা দেওয়া হচ্ছে যে যেখানে মানুষের প্রয়োজন বা সরকারের দপ্তরের প্রয়োজন যে রাস্তা মেরামত করে মানুষকে উপহার দেওয়া এই উৎসবের সময়, সেখানে যেমন হচ্ছে না, অন্যদিকে যে সান্টা ক্লজ যে নিজে রাস্তা করছেন, অর্থাৎ উৎসবের মুহূর্তে যাকে কেন্দ্র করে আমরা উৎসব করি এবং উৎসবের সময় আমরা সান্টা ক্লজ সাজানো হয়, তিনি কিংবা মানুষের সঙ্গে এসে কাজ করছেন। অর্থাৎ দুদিকে পুরো দুটো বিষয়কে পাশাপাশি রেখেই কিন্তু এই কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা দেখলাম যে সকালে কলকাতার যখন রাজপথে এই ধরনের কর্মসূচি হয়, বেশ কিছু মানুষ কিন্তু ভিড়ও জমিয়েছিলেন দেখতে। তার কারণ এই ধরনের কর্মসূচি একেবারে অভিনব, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এই ধরনের কর্মসূচির মাধ্যমে বোঝানো বা জানান দেওয়া সরকারের প্রতি যে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে কতটাই মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। মানবাধিকার দিবসকেই বেছে নেওয়া হয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।